হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক ইউটিউবারই ফেস করে থাকে। তাছাড়া বর্তমানে যারা ফ্রিল্যান্সিং হিসাবে ভিডিও এসইওকে নিয়ে কাজ করছেন তারা এই সমস্যাটার সম্মুখীন প্রায় হয়ে থাকেন। তো ভিডিওর সমস্যাটা হচ্ছে ভিডিওর শুরুর দিকে ভিউজ ভালো থাকে, কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে ভিউজ একেবারে কমে যায়। কেন এটা হয় আর কিভাবে এই সমস্যা ঠিক করা যায়, আজকে সব কিছু পরিষ্কার করে বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখুন, কারণ ভিডিওটি স্কিপ করা মানেই হচ্ছে কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস এড়িয়ে যাওয়া। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি আপনি আপনার চ্যানেল অথবা আপনার ভাইয়ের চ্যানেলে এই ধরনের সমস্যা সম্মুখীন হন। তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতেছি, যখন কোনো ভিডিও আমরা আপলোড করে থাকি সেই ভিডিওটা প্রথম দিকে অনেক ফাস্ট ভিউজ হয়, কিন্তু মাঝপথে এসে একটা ভালো ভিডিওজও কি হয়ে যায়, থেমে যায়, ভিউজ থেমে যায়। এই কারণটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা অনেকেই করি কি, একটা এসইউ করে দিই, এটাকে এসইউ করে দিই, কিন্তু আসলে সম্পূর্ণ ভিডিওটার এসইউ করতে হয় না। আপনাকে জানতে হবে যে কোন সমস্যার কারণে আপনার এই ভিডিওসের ভিউজ কমে গেছে। হ্যাঁ, মনে করেন যে আপনার কাছে একটা বিল্ডিংয়ের একটা পিলার সমস্যা, তাই বলি কি আপনি পুরো বিল্ডিংটা ভেঙে ফেলবেন, তা না। তাই আমরা একটা ভিডিও ভিউজ কমে যাওয়া মানেই হচ্ছে পুরো সম্পূর্ণ ভিডিওটাকে এসইউ করতে হবে এমনটা না। আমরা সমস্যাটা বুঝবো যে ভিডিওর আসল সমস্যাটা কোথায় এবং তারপরে সমাধান। আজকের এই ভিডিওটিতে এই সব কিছু বিষয়ে একবার বাস্তবিক ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটির শেষে আমি যা বলবো, যে এই টেকনিকগুলো ইউজ করব সেই টেকনিকগুলোর একটা পিডিএফ পেয়ে যাবেন। সেই পিডিএফটা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর অন্য অংশে বলবো, অর্থাৎ মাঝখানেও বলতে পারি, শেষেও বলতে পারি। তাই খুব ধৈর্য ধরে দেখুন। আমরা আজ কারণ এবং সমাধান ব্যাখ্যা করব। তো ভিউজ কমে যাওয়ার কারণগুলোর মধ্যে সর্বপ্রথমে আমাকে কিছু বিষয় জানতে হবে, যে ইউটিউবে কিভাবে ভিউজ আসে সে বিষয়টা আপনাকে জানতে হবে। তারপর জানতে হবে ইউটিউবে ভিডিও কাউন্ট করে কিভাবে, ইউটিউব ভিউ কাউন্ট করে কিভাবে সেই বিষয়টা আপনাকে জানতে হবে। দ্বিতীয়ত জানতে হবে ভিউ কমে যাওয়ার মূল কারণটা কোনটা, এবং সর্বশেষ জানতে হবে সমস্যা বুঝবেন। আপনার চ্যানেলের মধ্যে ভিডিওতে কোন সমস্যা আছে সেটা আপনাকে আগে জানতে হবে, তারপর হচ্ছে সমস্যা সমাধান। তো এই এক এক করে এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব এবং দেখব যে একটা ভিডিওর ভিউজ কোন কোন কারণগুলোতে কমে যায় এবং তার সমাধান। তাই ভিডিওটি বারবার অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমে চলে আসুন যে ইউটিউবে ভিউজ কিভাবে আসে, আমরা সেটা ভিউজ কোথায় থেকে আসে অর্থাৎ কোন কোন মাধ্যমগুলোতে ভিউজ আসে সেগুলো আমরা আজকে দেখব। প্রথমে দেখুন যে ইউটিউবে যখন আপনারা যাবেন, যে আপনার ভিডিওতে অ্যানালাইসিস থেকে যখন যাবেন, তখন সেখানে দেখতে পারবেন যে ইউটিউব সার্চ থেকে আসে। এর মানে আপনাকে জানতে হবে, যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং এসইও এক্সপার্ট হয়ে থাকেন। ইউটিউব ভিডিও সার্চ মানে হচ্ছে কেউ এখানে সার্চ করবে, অর্থাৎ আপনার যে কিওয়ার্ড দিয়েছেন সেই কিওয়ার্ডের লিখে যদি সার্চ করে, তখন আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে দেখাবে এবং সেখান থেকে যদি ভিউজ আসে সেই ভিউজটা ইউটিউব কাউন্ট করে। তারপর হচ্ছে ব্রাউজার ফিচার, অর্থাৎ ইউটিউবের যখন হোম পেজে থাকবে এবং বা সাবস্ক্রিপশন ফিডে থাকবে, যারা সাবস্ক্রাইব করবে তারা যখন আপনার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে তারা ইউটিউবে ঢোকা মাত্রই কিন্তু আপনার একটা নোটিফিকেশন চলে আসবে যে ইউটিউব সাজেস্ট করবে তার হোম পেজে যে এই ভিডিওটা দেখার জন্য। তারপর হচ্ছে সাজেস্ট ভিডিও, অন্য ভিডিওর পাশে দেখানো। আপনি আপনার ভিডিও যে ভিডিওগুলো চলতেছে রানিং অথবা ভাইরাল, সেই ভিডিওর পাশে কিন্তু আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করে থাকে, তো সেখান থেকেও আপনি ভিউ আসবে। তারপর হচ্ছে এক্সটার্নালটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যদি কোনো ভিউজ আসে সেগুলোও কিন্তু আপনাকে ভিউজ কাউন্ট করবে। তারপর যে চ্যানেল পেজ, কেউ তোমার চ্যানেলে এসে দেখে, অর্থাৎ কেউ যদি আপনার চ্যানেলটার নাম জানে এবং সেই চ্যানেলে ঢুকে যখন দেখে, সেটাও ভিউজ কাউন্ট করে। তারপর যে শর্ট ফিডে, আপনার যদি ইউটিউবে যদি শর্ট স্ক্রল করতে গিয়েও কিন্তু অনেকে আপনার ভিডিওটা দেখবে। তারপর হচ্ছে আদার ফিচার, অর্থাৎ নোটিফিকেশান এবং ইন্ড স্ক্রিন এবং কার্ট। আপনি যদি নোটিফিকেশান, আপনি যখন যারা বেল আইকনে ক্লিক করে রাখবে আপনার চ্যানেলটাকে, তাদের আপনি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু তাদের এখানে একটা নোটিফিকেশান চলে আসবে। তো সেই নোটিফিকেশান পেয়ে যদি কেউ ভিডিও দেখে, সেই ভিউজটা কাউন্ট হবে। তারপর হচ্ছে ইন্ড স্ক্রিন, আপনি যখন ইন্ড স্ক্রিন দিয়ে থাকেন ভিডিওগুলোকে, তখন সেখান থেকেও
আপনাকে কি করে থাকে, ভিউয়ার্সরা দেখে থাকে, তারপর হচ্ছে আই কার্ড ব্যবহার করার পরও কিন্তু দেখে থাকে। এখন চলুন আমরা দেখি যে ইউটিউব ভিডিও কাউন্ট এবং রিভিউ করে কিভাবে। তো প্রথমে আছে ইউটিউব ভিডিও যাচাই প্রক্রিয়া। ইউটিউব ভিডিও যাচাই প্রক্রিয়া মানে হচ্ছে ইউটিউবের অটোমেটিক সন্দেহজনক ভিউ চেক করে থাকে। আপনি যখন একটা চ্যানেলে ভিডিও আপলোড করবেন সেটা সন্দেহজনকভাবে ভিউজটা চেক করে থাকে। যদি দেখা যায় যে কোনো ভিডিওতে অস্বাভাবিকভাবে অনেক ভিউজ এসেছে খুব কম সময়ে কিংবা একই ডিভাইস থেকে বারবার দেখা হয়েছে, তাহলে ইউটিউব তা স্পাম হিসাবে ধরে নেয় এবং ভিডিওটা কেটে নেয়। তো এটাই হচ্ছে ইউটিউবের ভিউ যাচাই প্রক্রিয়া। দ্বিতীয় হচ্ছে বট এবং ফেক ভিউজ। যদি ভিডিওতে বট ব্যবহার করে থাকেন বা পেইড সার্ভিস দিয়ে ভিউজ বাড়ানো হয়, ইউটিউব তা ডিটেক্ট করতে পারলে এই সকল ভিউজ রিমুভ করে দেয় আপনার। এই কারণে একেবারে হাজার হাজার ভিউজ হারিয়ে যেতে পারে শুধুমাত্র এই কারণটার কারণে। তার মানে কারণ হচ্ছে যে আপনি যদি বট ব্যবহার করেন সেই বটটাকে স্টপ করে দিতে হবে, ঠিক আছে। এবং 3 নম্বর হচ্ছে ভিডিওতে এমবেড বা এক্সটার্নাল সোর্স বা ডিভাইস ভিউজ। সেটা হচ্ছে যে অনেক সময় ওয়েবসাইট বা অ্যাপস ভিডিও এমবেড করা হয়, সেখান থেকে পাওয়া কিছু ভিউ ইউটিউব গ্রহণ করে না, ও করতে পারে, গ্রহণ করতেও পারে এবং নাও করতে পারে। যেগুলো গ্রহণ করে না সেগুলো কিন্তু আপনার ভিউজ বাদ দিয়ে দেয় ইউটিউব, অতএব আপনার ভিউজ কমে যাবে। তারপর হচ্ছে যে গ্লিচ বা সিস্টেম আপডেট। ইউটিউব মাঝে মাঝে গ্লিচ বা টেকনিক্যাল আপডেটের সময় সাময়িকভাবে কিছু ভিউজ কাউন্টের পরিবর্তন দেখা যায়, অর্থাৎ আপনার কিছু ভিউ কমতে পারে। এটা যখন ইউটিউব তাদের সিস্টেমটা আপডেট করে। তারপর হচ্ছে রিয়েল টাইম ভিউ বনাম যাচাইকৃত ভিউ। ইউটিউব শুরুতে আনুমানিক ভিউ দেখায়, যেটাকে বলা হয় রিয়েল টাইম, পরে সেগুলো যাচাই করে। যাচাই শেষে যদি কমে যায় তাহলে বুঝবেন যে ইউটিউব কিছু ভিউজ গ্রহণ করেনি। তারপর হচ্ছে যে আপনার সংক্ষিপ্ত সময়ের ভিউজ। যদি দর্শকেরা ভিডিওতে 30 সেকেন্ডের কম সময় দেখে, ইউটিউব সেই ভিডিওগুলোকে বৈধ হিসেবে গ্রহণ নাও করতে পারে এবং সেগুলোকে কি বলে মুছে ফেলতে পারে। তাই আমরা দেখলাম যে ইউটিউব ভিডিও কিভাবে কাউন্ট করে এবং রিভিউ করে। তো এখন আমরা দেখব ভিডিও কমে যাওয়ার মূল কারণগুলো কি কি থাকতে পারে। সেই কারণগুলো তো আছেই, আমরা পূর্বে যে কারণগুলো বলছি সেগুলো তো আছেই, এছাড়া হচ্ছে মেইন যে কারণগুলো, সেই মূল কারণগুলো আমরা দেখব। তো প্রথমে হচ্ছে ইউটিউব অ্যালগরিদমের ইনিশিয়াল বুস্ট। ইউটিউব যখন নতুন একটা ইউটিউবে যখন ভিডিও আপলোড করেন তখন শর্ট টাইম বুস্ট দেয়, ইউটিউব সেটা দেয়, সেটা আপনাকে দিতে হবে না, ইউটিউব সেটা দেয়। এবং যাদের সাবস্ক্রাইব বেলে অন করা থাকে তাদের কাছে ভিডিওটা দ্রুত পৌঁছায়। এরপর ইউটিউব দেখে লোকজন ভিডিওটা দেখেছে, এঙ্গেজ করছে কিনা, যদি না করে থাকে তাহলে ভিডিও আপনার বুস্টটা ইউটিউব কমিয়ে দেয়। প্রথম হচ্ছে ইউটিউব অ্যালগরিদমের ইনিশিয়াল বুস্ট। তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন কমে যাওয়া। আপনার ভিডিও কেউ যদি শুরুতে দেখে কিন্তু মাঝপথে ছেড়ে দেয় তাহলে ইউটিউব ধরে নেয় যে আপনার ভিডিওটা মানুষকে ধরে রাখতে পারছে না, ফলে ইউটিউব ভিডিও সাজেস্ট কমিয়ে দেয়। তাই অডিয়েন্স রিটেনশনটা আপনাকে ধরে রাখতে হবে, অর্থাৎ আপনার পুরো ভিডিওটাতে যাতে আগ্রহ সহকারে দেখে সেই আগ্রহটা কিন্তু আপনার জাগাতে হবে। তারপর হচ্ছে থাম্বনেল ও টাইটেল মিসলিডিং, অর্থাৎ যদি থাম্বনেল খুব ক্যাচি হয় কিন্তু ভিডিওতে সেই মানের কন্টেন্ট না থাকে তাহলে মানুষ হতাশায় বেরিয়ে যায় এবং কিন্তু তাতে আপনার ভিউজ কমে যায়। তারপর হচ্ছে ভিডিওর টাইমিং বা রিলেভেন্সি কমে যাওয়া। সেটার কারণ হচ্ছে শুরুতে মানুষের আগ্রহ ছিল কিন্তু মাঝপথে যদি বোরিং মনে হয়ে যায় বা সব স্কিপ করে চলে যায় বা ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনার ভিউজ কমে যায়। তারপর হচ্ছে নতুন কন্টেন্ট এই ভিডিওকে পিছনে ফেলে দেয়। প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে, বেশি এঙ্গেজ, যখন নতুন কোনো আপনার ভিডিও দিবেন ইউটিউবে তখন সেটা বেশিরভাগ এঙ্গেজ হয় এবং ভিডিওগুলোতে পুরাতনগুলো জায়গা দখল করে ছেড়ে দেয়। অর্থাৎ পুরাতন যে ভিডিও আছে সে যখন নতুন ভিডিও আপলোড করবেন তখন নতুন ভিডিওটাই ইউটিউবে প্রায়োরিটি পাবে এবং পুরাতন ভিডিওগুলো কিন্তু প্রায়োরিটি পাবে না, তখন কিন্তু আপনার ভিডিও কমে যেতে পারে।
তারপর হচ্ছে ভিউয়ারদের বিহেভিয়ার। ভিউয়ার্স মনে করে থাকে যে আপনার চ্যানেলে আগে সে কিছু পেত, আপনার ভিডিও দেখে সে কিছু জেনারেট করতে পারতো, এখন আর জেনারেট করতে পারছে না। তখন কিন্তু আপনার চ্যানেলের যে যদিও সে বেল আইকনে ক্লিক করে থাকে, আপনার নোটিফিকেশন গেলেও সে আপনারটা আর দেখছে না, তাতে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ কমে যাচ্ছে। তো এখন চলে আসুন সমস্যা বোঝার উপায়। আপনি কিভাবে সমস্যা বুঝবেন যে আপনার ভিডিওতে এই সমস্যাগুলো আছে কিনা। তো ভিউজ কমছে মানেই কিন্তু সব শেষ না। ইউটিউব অ্যানালিটিক আমাদের বুঝতে সাহায্য করেছে কোথায় ভুল হয়েছে। চলুন আমরা একটা ভিডিও দেখে নিয়ে আসি। সেটা কিভাবে দেখব, যে আমার এই ভিডিওটা আপনি আপনার চ্যানেলে চলে আসবেন, কাস্টমাইজে আসার পরে দেখুন আমার এই যে প্রণালী মনে রাখার সবথেকে সহজ কৌশল, এটাতে 19,000 কিন্তু ভিউজ হয়েছে, কিন্তু সেটা এখন আর ভিউজ হচ্ছে না। তো আমি যদি এটা দেখতে চাই, এই অ্যানালিটিক্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটার যে রিটেনশনটা আছে সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমরা এঙ্গেজমেন্টে চলে গেলাম, যে মানুষ কোথায় এঙ্গেজ হয় নাকি না হয় সেটা আমরা দেখব। একটু যাই যদি আমরা দেখি, এখানে দেখুন একটা আপনারা লেখা পাবেন অডিয়েন্স রিটেনশন। এখানে দেখুন যে আপনার ভিডিওর ভুলগুলা কোনগুলা সেগুলোকে আপনাকে ধরতে হবে কিন্তু। তো দেখুন আমাদের যে শুরুতে আমাদের 79% মানুষ কিন্তু এই ভিডিওটাতে দেখে, কিন্তু তারপর আসার পরে যখন 3 সেকেন্ড দেখে তখন 50%, তারপর যখন 14 সেকেন্ড দেখে 39%। এইভাবে দেখুন আপনি পার্সেন্টেজগুলো দেখতে পারবেন কিন্তু। তো যদি দেখেন যে কোন অংশটায় দেখবেন যে মানুষ বেশিরভাগ আপনার তার ইন্টেনশনটা হারিয়ে ফেলছে, কোথায় আপনার ভিডিওটা সে স্কিপ করছে, সেই জিনিসটা আপনাকে দেখতে হবে যে কত মিনিটের পরে। সেখানে আপনার ভিডিওটা কিভাবে ধরে রাখতে পারেন দর্শক, সেই কথাগুলো বলবেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা সবাই দেখবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এখানে আইসা দেখুন, এখানে আইসা বাড়তেছে, আবার দেখুন লাস্টের দিক দিয়ে কিন্তু সবাই স্কিপ করে চলে যাচ্ছে। তার মানে এখানে আইসাই কিন্তু তারা কি করতেছে, আমার আর ভিডিওটা দেখতেছে না। তাই এই ভিডিওটা এখানে আসার পরে দর্শকরা না দেখার কারণ কি সেটা আপনাকে জানতে হবে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। চলুন সমস্যার সমাধানের উপায়। যদি মনে করেন যে ইউটিউব আপনার ইনিশিয়াল পুশ থেমে যায়, অর্থাৎ ইউটিউবে প্রথমেই ঢুকার পরপরই আপনার যে থাম্বনেইল দেখে ঢুকার পরপরই তারা কি করলো, আপনার ভিডিওটা আর দেখছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, ইউটিউব যখন নতুন ভিডিও পোস্ট হওয়ার পরপর কিছু সময় অ্যালগরিদম অনুযায়ী একদম বেশি সংখ্যক মানুষকে দেখায় এবং ভিডিওটা সাজেস্ট করে। এই সময় ভিডিওটা বুস্ট পায়, অর্থাৎ হোম পেজে থাকে। যদি তখন অনেকেই ক্লিক করে কিন্তু অনেকে ভিডিওর শেষে না দেখে বের হয়ে যায়, অর্থাৎ পুরো ভিডিওটা না দেখে বের হয়ে যায়, তখন কিন্তু রিটেনশন কমে যায়। তখন ইউটিউব সেটাকে আর সাজেস্ট করে না, সেটা বন্ধ করে দেয়। আর এর জন্য আপনি কি করতে হবেন, যদি আপনার শুরুতেই যখন যদি ভিউয়ার্সরা চলে যায়, সেক্ষেত্রে আপনি করবেন ভিডিওটা শুরুতেই এঙ্গেজ বানাও, অর্থাৎ প্রথমে যে 15 থেকে 30 সেকেন্ড এমন কিছু বলবেন যাতে ভিডিওটা দেখার জন্য আপনার কি হয়, ভিউয়ার্সরা আকর্ষিত হয়। 30 সেকেন্ড, কারণ ইউটিউব কিন্তু 30 সেকেন্ড যদি ভিডিওটা না দেখে তাহলে কিন্তু ভিডিওটা কি করে যায়, আপনার ভিউজ কাউন্ট করে না। তাই 30 সেকেন্ড, 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত মানুষকে ধরে রাখতে হবে, সেই কথাগুলো বলুন। তারপর যে অডিয়েন্স রিটেনশন কমে যাওয়া, যদি আপনার অডিয়েন্স রিটেনশনটা একেবারেই কমে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? চলুন আমরা দেখি যে সেই ক্ষেত্রে আমরা কি করব। ইউটিউব দেখে যে ইউটিউব দেখে যে কতজন ভিউটা কতদূর পর্যন্ত দেখেছে, অর্থাৎ কতজন ভিউয়ার্স ভিডিওটাকে আপনার কতদূর পর্যন্ত দেখেছে। যদি বেশিরভাগ দর্শকই ভিডিওটার 1/3 না দেখে বের হয়ে যায়, ইউটিউব ভিডিওটাকে আর প্রমোট করে না। তাই আপনার ভিডিওটা যদি কি হয়ে যায়, 1/3 মানুষ যদি ভিডিওটা স্কিপ করে চলে যায়, তাহলে কিন্তু এই ভিডিওটা আর কি করে না, আপনার প্রমোট করে না। তার মানে আপনার ভিউজ কিন্তু বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, ইউটিউবে স্টুডিওতে যাবেন, ওই যে একটু আগে যেটা আমরা দেখালাম অ্যানালিটিকে, যে দেখবেন যে কোথায় আপনার ভিডিওটা মানুষ কমে যাচ্ছে, সেই ভিডিওটার সেই স্থানটাকে আপনি কি করবেন, ডেভেলপ করবেন, তাহলেই দেখবেন যে আপনার ভিউজ বেড়ে যাবে। তো তৃতীয় চলে আসেন সিআরটি, অর্থাৎ ক্লিক থ্রু রেট হঠাৎ কমে যায়। এই জিনিসটা মানে কি, যদি দেখেন যে আপনার সিআরটি 2%-এর নিচে, তখন অবশ্যই আপনার ভিডিওটা আপডেট করা দরকার।
তো যখন আমরা রিচের অপশনে আসবো তখন দেখুন যে কি আমার হচ্ছে ক্লিক থ্রু রেট হচ্ছে 6%। এই 6% যখন থাকবে তখন মনে করেন যে মোটামুটিভাবে ভালো, কিন্তু যদি এটা 2%-এর নিচে চলে যায়, আপনার সিআরটিটা যদি 2%-এর নিচে চলে যায়, তাহলে বুঝবেন যে আপনার ভিডিওটা আপডেট দেওয়ার দরকার আছে, প্রয়োজন আছে। তখন আর সিআরটি বাড়ানোর জন্য আপনি কি করবেন, আপনার থাম্বনেল ও টাইটেল চেক করবেন এবং অন্যরকম টাইটেল দিয়ে এবি টেস্ট করতে পারেন আপনি। অর্থাৎ এই ভিডিওটার যেটা আছে সেটা দেখে যদি সিআরটি কমে যায়, আপনি প্রথমে কি করবেন, ভিডিওটার যে থাম্বনেল এবং হচ্ছে যেটা টাইটেল এইটা আপনি আপডেট করবেন। এটা আপডেট করলেই কিন্তু আপনার এই সিআরটি বেড়ে যাবে। তো এটা আপডেট করার জন্য আপনি চাইলে এবি টেস্ট করতে পারেন, একটা এবি টেস্ট করতে পারেন। এখন এবি টেস্ট কিভাবে করবেন, আপনি এখানে আমরা যদি যাই, দেখুন আমরা এবি টেস্ট দেখাই, এই ভিডিওটাতে আমি যাই, দেখুন আমরা যখন এখানে ডিটেলসে চলে যাব, ডিটেলসে যাওয়ার পরে আমার কিন্তু এখানে চলে আসবে এই যে থাম্বনেলের এই 3 ডট অপশনে যায়, যদি আমি যদি দেখি যে টেস্ট কম্পেয়ার এটাতে চলে যাই, তো তখন দেখুন আমাকে 3টা থাম্বনেল করার জন্য অপশন দিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় এবি টেস্ট। অর্থাৎ এই 3টা থাম্বনেল যখন দেবেন, একটা ভিডিওর জন্য যখন 3টা থাম্বনেল ইউজ করবেন, ইউটিউব আপনার আর প্রথম একটা দেবে, তারপরটা দিবে, তারপরটা দিবে, এভাবে কিছু সময়ের পর পর আপনার ভিডিওর থাম্বনেল কিন্তু ইউটিউব চেঞ্জ করবে। তখন আপনি দেখতে পারবেন যে কোন থাম্বনেলে আপনার ক্লিকটা বেশি আসছে। যেই থাম্বনেলে আপনার ক্লিক থ্রু বেড়ে যাবে সেটাকেই আপনি কি করবেন, ফিক্সড আপনার ইউটিউব ভিডিওতে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে এবি টেস্ট, এভাবে এবি টেস্ট করতে পারেন। তো আমরা তারপর হচ্ছে সাবস্ক্রাইবার না থাকলে বা নোটিফিকেশনে না পৌঁছালে, ঠিক আছে, আপনার যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কম হয় এবং কেউ যদি বেল আইকন প্রেস না করে, তাহলে কিন্তু ভিডিওটা রিচ করে না, তেমন একটা রিচ করে না। তাই আপনাকে সাবস্ক্রাইবার বাড়াতে হবে এবং নোটিফিকেশন যাতে পায় সেজন্য আপনি যে ভিউয়ার্সদের বলতে হবে যে বেল আইকনে যেতে তারা ক্লিক করে রাখে। তো সেই কথাগুলো কিন্তু আপনাকে বলতে হবে যে, এবং ভিডিও সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করার জন্য তাদেরকে ইমপ্রেস করতে হবে। তাহলে তারা বেল আইকনে ক্লিক করলে মাত্রই আপনার ভিডিও নোটিফিকেশন কিন্তু তাদের এখানে চলে যাবে। তো আমরা পরের ধাপে আসছি, সার্চ বা সাজেস্ট থেকে ট্রাফিকের ঘাটতি। তো আমরা প্রথমেই দেখেছিলাম যে কিভাবে ভিউজ আসে। তো সেখানে ছিল সার্চ বা সাজেস্ট থেকে যদি ট্রাফিকের ঘাটতি হয়, অর্থাৎ মাঝপথে এসে সাজেস্ট ভিডিও আর সার্চ থেকে ট্রাফিক কমে গেলে ভিউজ বন্ধ হয়ে যায়। এর জন্য একটাই সমাধান হচ্ছে, আপনার যখন সাজেস্ট ভিডিও এবং যদি সার্চ ভিডিও ও ভিউজ বাড়ানোর জন্য আপনি একটাই সমাধান করবেন, ভিডিও ডেসক্রিপশন, ট্যাগ এবং টাইটেল রিলিভেন্ট কিওয়ার্ড আছে কিনা সেটা দেখবেন। অর্থাৎ আপনার ভিডিওটা যেই কন্টেন্টটা যেই রিলিভেন্টের সেই সম্পর্কে আপনার ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন এবং ট্যাগে আছে কিনা সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আপনার সার্চ এবং সাজেস্টেড ট্রাফিকের ঘাটতি হবে না, অর্থাৎ এগুলোতে আপনি ভিউজ ভালো পাবেন। তারপর হচ্ছে কমিউনিটি পোস্ট এবং প্লে লিস্টে শেয়ার করা। অর্থাৎ আপনার ভিউজ যখন কমে যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এই ভিডিও সম্পর্কে কমিউনিটি পোস্ট দিবেন এবং প্লে লিস্টে শেয়ার করবেন। কমিউনিটি, এখান থেকে দেখুন কমিউনিটি, এই যে কমিউনিটি বলতে এখানে আছে, এখানে আপনার দেখুন আপনার ভিডিওটি, এখান থেকে আপনি কি করতে পারেন, ভিডিওটাকে আপনি পাবলিশ করতে পারেন এখানে কমিউনিটিতে আইসা, ঠিক আছে। তো এইভাবে যদি আপনি পাবলিশ করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভিউ। তারপরের ধাপ হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট তৈরি করা। অর্থাৎ এভারগ্রিন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে ট্রেন্ডিং কন্টেন্টের পাশাপাশি। অর্থাৎ আপনার যেই কন্টেন্টের পাশাপাশি কিন্তু এমন কিছু ভিডিও বানাবেন যেগুলো চাহিদা সব সময় থাকে। যেমন মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং শেখানোর জন্য আপনি একটা কন্টেন্ট তৈরি করতেছেন এবং সেই কন্টেন্টটাতে আপনি লেখলেন যে 2024-এ ফাইবারের নতুন আপডেট, কিন্তু সেটা কিন্তু 25 সালে গিয়ে আর ভিউজ হবে না, কারণ ওইখানে লেখা কিন্তু 2024-এর। তাই আপনি এগুলোকে আপডেট রাখতে হবে, এমন কিছু নিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে যেগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট, অর্থাৎ সব সময় মানুষ এগুলা দেখে। যেমন আমি 2025-এ ফাইবারের আপডেট না নিয়ে আমি যদি লিখি ফাইবারের আপডেট, তাহলে কিন্তু এটা সবসময়ই চলবে। তো এইভাবে এভারগ্রিন কন্টেন্ট আপনারা তৈরি করবেন। তারপর হচ্ছে টাইটেল, এই কিউরিসিটি অর্থাৎ
টাইটেলকে আপনি কিউরিসিটি জাগিয়ে করা, অর্থাৎ টাইটেলে এমন কিছু আপনি কি করতে থাকবেন যে ট্যাগ ইউজ করবেন, সাধারণ ট্যাগের চেয়ে এমন কিছু ট্যাগ ইউজ করবেন যা মানুষের সমস্যা ভিত্তিক টাইটেলটাকে বেশি নেওয়ার চেষ্টা করবেন। আমি বিষয়টা ক্লিয়ার করি। অর্থাৎ আপনি যখন টাইটেলটা লেখেন, যেমন আমি লিখলাম যে এক্সেল দিয়ে ইনভয়েস তৈরি করা, এটা ছিল আমার টাইটেল। তো এইভাবে টাইটেল না লিখে আমি লিখতে পারবো মাত্র 5 মিনিটে এক্সেল দিয়ে প্রফেশনাল ইনভয়েস বানান। যদি আমি এই কথাটা লিখি তাহলে দেখুন একটু কিন্তু ভিউয়ার্সের আকর্ষণ কিন্তু বৃদ্ধি পায়। তো সেভাবে চেষ্টা করবেন যে মানুষ যেটা প্রশ্ন করে, আপনারা দেখবেন যে মানুষ কিন্তু ইউটিউবে সার্চ করে হাউ দিয়ে বেশি, অর্থাৎ তার সমস্যাটা ভিত্তিক। তো কিভাবে সমস্যা সমাধান করা যায় সেই যে প্রশ্ন বৃদ্ধ যে টাইটেল সেগুলো আপনারা করবেন, অর্থাৎ প্রশ্নের ক্যাটাগরিতে টাইটেলটা করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটার ভিউজ বৃদ্ধি পাবে। তো তারপর হচ্ছে ট্রেন্ডিং এবং সার্চযোগ্য কিওয়ার্ড ব্যবহার করা। ভিডিও টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগে লোকেরা সবসময় যেসব শব্দ নিয়ে সার্চ করে সেগুলো নিয়ে আপনি কিন্তু কি করতে হবে, আপনাকে ভিডিওর ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হবে। সেই যেইগুলাতে কিওয়ার্ডগুলার ভ্যালু আছে, অর্থাৎ যে কিওয়ার্ড নিয়ে মানুষ বেশিরভাগ সার্চ করে, সেই জন্য কিওয়ার্ড রিসার্চ করে আপনি অবশ্যই আপনার ভিডিওতে দেবেন। তো এই আমরা আলোচনা করলাম যে কিভাবে একটা ভিডিওর এসইও করব, অর্থাৎ প্রথমে ধরেই আমরা কোনো ভিডিওর এসইও শুরু করব না, আমরা দেখব যে এটা সমস্যা কোথায়। আপনার যদি ক্লিক থ্রু রেটে যদি সমস্যা হয় তাহলে এইটা বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন, একটা পথ অবলম্বন করতে পারেন। আপনার যদি মাঝপথে যদি ভিউয়ার্সরা না দেখে, এই যেমন অডিয়েন্স আমরা যখন আমরা কন্টেন্টে যাওয়ার পরে যদি আমি এখানে যাই এনআরআইটিকে যাওয়ার পরে এঙ্গেজমেন্টে যেয়ে আপনি এই অডিয়েন্স রিটেনশনটা দেখে নেবেন এবং কোথায় কোথায় আপনার ভিডিওতে ভিউয়ার্স কমে যাচ্ছে সেইগুলো আপনি কি করবেন থাকবেন, সেগুলোকে আপনি মডিফাই করবেন সেই জায়গাগুলো। এখন বলতে পারেন যে আমরা তো একটা ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা তো সেখানে তো আমরা এডিট করতে পারবো না, সেটা পারবেন না আপনারা, কিন্তু এটার যে আপনার কমেন্টে গিয়ে তাদেরকে আপনি কমেন্টের প্রশ্নের আনসার দিয়ে বলতে পারবেন যে আমার ভিডিওটার এই জায়গাটা তুমি ভালোভাবে দেখো, তাহলে কিন্তু তুমি সমাধান পেয়ে যাবে। অর্থাৎ আপনাকে প্রতিটা কমেন্টে বলতে হবে যে ভিডিওটার এই সময় দেখো যেখানে আপনার এই ভিউজ কমে যাচ্ছে, এইগুলো কথাগুলো যদি আপনি বলতে পারেন কমেন্টে গিয়ে, তাহলে কিন্তু আপনার ভিডিওর এই জায়গায় এসে তারা আর গুরুত্ব দেবে, গুরুত্ব হারাবে না। তো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন এই ইউটিউবের এসইও নিয়েই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। আর বলেছিলাম যে আপনারা একটা পিডিএফ পেয়ে যাবেন, এই পিডিএফটা পেয়ে যাবেন যে এখানে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলাই কিন্তু এখানে সবগুলো কথা কিন্তু আছে। সো এটা কিভাবে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে গেলে আমি ভিডিওটা দিয়ে দেব, ভিডিওর নিচে ফেসবুকে যারা কমেন্ট করবেন তারা চাইলে এই পিডিএফটা আপনি রেখে নিতে পারেন আপনার সাথে। তো আশা করি আপনার কাজে আসবে। ধন্যবাদ।